ব্রাঞ্চের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে লগইন করতে পারি। অলরেডি বিফ্রেঞ্চে আমার একটি অ্যাকাউন্ট করা আছে। আমি অলরেডি কোর্স কিনেছি এখান থেকে। আমরা ফ্রি কোর্সগুলো করছি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে লগইন করে ওই কোর্সগুলো আমরা কন্টিনিউ করব। ওকে, সর্বপ্রথম আমরা আমাদের ল্যান্ডিং পেজে চলে আসব এবং এখান থেকে আমাদের লগইন বা সাইন ইন যে বাটনটি দেখা যাচ্ছে মানুষের মতো সাইন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সরাসরি আমরা আমাদের লগইন পেজে চলে আসবো। সো এখানে আমরা ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করতে পারি। তো অনেকের ক্ষেত্রে আমরা আসলে ইউজার নেম ভুলে যাই। তো সেক্ষেত্রে বেটার অপশন হচ্ছে আমরা যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সরাসরি এই ইমেলটা দিয়ে লগইন করা। এবং এছাড়াও আমরা এখানে আমাদের কিপ মি সাইন ইন রাখতে পারি। তার মানে অল টাইম এটা সাইন ইন করা থাকবে এই ব্রাউজারে। যদি আমাদের পাসওয়ার্ড ভুলে যাই আমরা ফরগেট পাসওয়ার্ড করতে পারি। আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো রেজিস্টার নাও দিয়ে, অথবা শিক্ষার্থী নিবন্ধন থেকেও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এছাড়াও আমাদের আরেকটি অপশন আছে যেটা আরো মাচ মোর ইজিয়ার, সেটা হচ্ছে সো কানেক্ট উইথ গুগল অথবা সাইন ইন উইথ গুগল। সো এটার মাধ্যমে যখন আমরা এটার মধ্যে ক্লিক করব তখন সরাসরি আমাদের এই ডিভাইসে আমরা যেই ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছি ওই ইমেলটা এখানে শো করবে। আমার এখানে কোনো ইমেল লগইন করা নাই যার জন্য এটা শো করছে না, বাট আপনাদের ডিভাইসে নরমালি এটা শো করবে। সো এখান থেকে আপনি জাস্ট যদি ওই আপনার জিমেলটা সিলেক্ট করেন অটোমেটিক আপনার এটা অথেন্টিকেটেড হয়ে লগইন হয়ে যাবে। সো আমরা ম্যানুয়াল লগইনটা দেখাচ্ছি। সো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। ওকে, এরপরে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। ওকে, এরপরে সাইন ইন। ওকে, আমার এটি সাইন ইন হয়নি। এর কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টটি অলরেডি আরেক জায়গায় লগ ইন করা আছে, যেটা এখানে দেখাচ্ছে যে ইউ হ্যাভ এক্সিডেড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্টিভ লগ ইন সেশন অ্যালাউড পার ইউজার। সো দ্যাট মিনস আমাদের অলরেডি আমার অ্যাকাউন্টটি হয়তো অন্য একটি ব্রাউজারে অথবা অন্য কোনো ডিভাইসে অলরেডি লগ ইন করা আছে। তো সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার অল অ্যাক্টিভ লগ ইনস দিতে হবে। যখন আমরা এই বাটনে চাপ দিব তখন আমাদের আদার্স যে সেশনগুলো খোলা ছিল ওইগুলো সব রিমুভড হয়ে যাবে এবং আমি এখান থেকে লগ ইন করতে পারবো। মূলত এই সমস্যাটার জন্য আমাদের আজকের ভিডিওটি করা, টিউটোরিয়ালটি, কারণ অনেকেই আসলে এটার জন্য প্রবলেম ফেস করছিলেন। ওকে, এরপর আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। ওকে, সাইন ইন বাটনে ক্লিক করার পর আমাদের অনেক সময় এমন হয় যে সাইন ইন হয়নি, এরকম একটি মানে আগের জায়গাতেই থাকে এরকম দেখায়। এটাও আমাদের আরেকটি প্রবলেম। এর কারণ হচ্ছে অনেক সময় ব্রাউজারের ক্যাচ থাকে, কিছু ক্যাচ থাকে, আপনার ব্রাউজার ক্যাচ ধরে রাখে অনেক সময়, যার জন্য এটা এখানে দেখাচ্ছে যে এটা সাইন ইন হয়নি। কিন্তু যদি আপনি আপনার এই বাটনটিতে আবার যদি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন আপনি অলরেডি সাইন ইন করা এবং ড্যাশবোর্ডে চলে গেছেন। সো যখন আপনি আপনার এরকম প্রবলেমগুলো আপনি ফেস করবেন, আপনি এই ভিডিও